প্রাণপ্রিয় আগ্রাবাদ মুহুরীপাড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের প্রশংসা করছি। আকাশ বাতাস কাঁপিয়ে গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমরা শুকর গুজার করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসলিম কিরাম, আমাদের সমাজে এমন পর্যায়ে চলে গিয়েছে, সন্তানদের ব্যবহার দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে। আমাদের ছেলে সন্তানরা আমাদের কথা শুনতে চায় না। আমাদের শিক্ষা, পড়াশোনা, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ আমাদের সন্তানদেরকে সার্টিফিকেট দিচ্ছে ঠিক, কিন্তু তাদের নীতি নৈতিকতা কেড়ে নিচ্ছে। কয়েকদিন আগে 10ম শ্রেণীর একজন ছাত্র 8ম শ্রেণীর একজন মেয়েকে প্রেমের প্রপোজাল দিয়েছে। সেই মেয়েটি প্রপোজালটি মেনে নেয়নি। ক্লাস 10-এর ছেলেটি মেয়েকে অপহরণ করে 4 মাস ধর্ষণ করে তাকে হত্যা করে ফেলেছে। চোখগুলো মেয়েটার উপরে ফেলেছে। মেয়েটা যখন মৃত্যুবরণ করছিল, রেপিস্টের নাম ছিল হোসেন। মেয়েটা বলছিল, কোনোভাবে এই হোসেনের 2টা চোখ আমাকে এনে দাও। ছেলে মেয়েদের ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের কাছে বাবা মা মৃত্যুবরণ করছে, খুন হয়ে যাচ্ছে। ছেলের কাছে মা খুন হচ্ছে, মেয়ের কাছে মা খুন হচ্ছে। আপনাদের অবশ্যই ঐশীর কথা মনে আছে। আস্তে আস্তে আমাদের যুব সমাজ, ছেলে সন্তান কেমন নীতি নৈতিকতা হারিয়ে ফেলছে। গাজীপুরে বৃদ্ধাশ্রমে একজন মা, তার নাম হচ্ছে রাবেয়া খাতুন। সেই মাকে রিপোর্টার প্রশ্ন করেছিল, মা আপনি কতদিন যাবৎ এই বৃদ্ধাশ্রমে আছেন? মা জবাব দিচ্ছে, বাবা আমার ছেলে আমাকে 12 দিনের জন্য এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। আমি রাস্তা পানি 2 চোখ মিলে দাঁড়িয়ে থাকি। আজ 12টা বছর হয়ে গিয়েছে, আজ পর্যন্ত আমার ছেলে আমাকে নিতে আসেনি। অথচ রব্বুল আলামিন ছেলে সন্তানকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত বলে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ পড়ে রব্বুল আলামিন সূরাতুন নাহলের 72 নম্বর আয়াতে কত সুন্দর করে বলছেন, শুন। রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা আদম সন্তানদের জন্য শ্রেষ্ঠ 3টা নিয়ামত আমি রেখে দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, যদি বুঝে থাকেন বলেন তো দেখি, আদম সন্তানদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত কয়টা? জোরে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর মালিক বলছেন, আমি তোমাদের জন্য স্ত্রী রেখে দিয়েছি। 2 নম্বর, তোমার স্ত্রীদের থেকে তোমাদের সন্তানদেরকে রেখে দিলাম। 3 নম্বর, আমি মালিক তোমাদের জন্য উত্তম কিছু রিজিকের ব্যবস্থা করলাম। এই 3টা নিয়ামতের মাধ্যমে মালিক আমাদেরকে বিভিন্নভাবে উপাধিত করেছেন। আমরা মালিককে বললাম, মালিক যেখানে নিয়ামত, যেখানে সুখ, সুখের পরে কষ্ট আছে না নাই? আমরা মালিককে বললাম, মালিক সুখ তো রেখে দিলেন, নিয়ামত তো রেখে দিলেন, এরপরে কোনো পরীক্ষা আছে নাকি? রব্বুল আলামিন সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে বলছেন, বান্দা শোনো শোনো। وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِندَهُ أَجْرٌ عَظِيمٌ।
রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমাদের জন্য ছেলে সন্তানকে নিয়ামত করে পাঠালাম, কিন্তু এই ছেলে সন্তানকে আমি মালিক আবার তোমাদের জন্য পরীক্ষার বস্তু করে পাঠালাম। আমরা মালিককে বললাম, মালিক দুনিয়াতে যখন পরীক্ষা দিই একটা সিলেবাস আমাদের আছে না নাই? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী কেমন পরীক্ষা আমাদের নেওয়া হবে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব জানালেন, পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে জিজ্ঞাসিত করা হবে, সবাই হচ্ছে দায়িত্বশীল। আমরা নবীজিকে বললাম, নবী আমাদেরকে কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, والرجل راع على أهل بيته والمرأة راعية على أهل بيت زوجها وولده। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদেরকে আমাদের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর আমার যে মায়েরা আছে, আমার যে বোনেরা আছে তাদেরকে স্বামীর পরিবার এবং তাদের সন্তান সন্ততি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী আমাদেরকে একটা দায়িত্ব দিলেন, জিজ্ঞাসা করা হবে, কিন্তু আমরা যদি সেই দায়িত্ব পালন করতে না পারি কোনো শাস্তি আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া খাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যখন কোনো বান্দাকে কোনো একটা দায়িত্ব দেওয়া হয়, সেই বান্দা যদি সেই দায়িত্ব পালন করতে না পারে, সে জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের গ্রামটা পর্যন্ত সে পাবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, আমাদের কাঁধে দায়িত্ব আছে। আমাদেরকে আমাদের ছেলে সন্তান সম্পর্কে প্রশ্ন করা হবে, আমাদের পরিবার সম্পর্কে প্রশ্ন করা হবে। আমার যে মায়েরা আছেন, যে বোনেরা আমার কথাগুলো শুনছেন, আপনাদেরকে আপনার স্বামীর পরিবার সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনার স্বামীর ছেলে সন্তানদের সম্পর্কে প্রশ্ন করা হবে। এই যে বড় দায়িত্ব আমাদের কাঁধে আছে, এই দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করা দরকার। কম না বেশি? আর আসতে বলেন, কম না বেশি? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী আমরা যদি আমাদের কাঁধে যে দায়িত্বটা দিয়ে দিয়েছেন, এই দায়িত্বটা যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কর্মসূচি দিয়েছেন, আর বলেছেন এই চারটি কাজ তোমরা করবে, তোমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব মুক্ত করে তোমাদেরকে সরাসরি মালিক জান্নাতে ঢুকিয়ে দেবে। জোরে বলেন তো কয়টা? আরো জোরে, কয়টা? তার মধ্যে 1 নম্বর, ছেলে সন্তানদেরকে যদি মানুষ করতে চান, আমাদের কাঁধে যে দায়িত্বটা আছে ছেলে সন্তান সম্পর্কে, সেই দায়িত্বটা পালন করতে চান, 1 নম্বর আমাদেরকে দোয়া করতে হবে এক রবের কাছে। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 ব্যক্তি দোয়া করতে দেরি, মালিক দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ পড়বেন না? দাওয়াতুল ওয়ালিদ, যখন কোনো বাবা মা ছেলে সন্তানদের জন্য দোয়া করে, মালিক সেই দোয়াটাকে ফিরিয়ে দেয় না। দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া করেছেন, মালিক ফিরিয়ে দেয় না। দাওয়াতুল মাজলুম, মাজলুম দোয়া করে মালিক ফিরিয়ে দেয় না। পড়ে আল্লাহু আকবার। আমরা তো আমাদের ছেলে সন্তানদের জন্য দোয়া করি, কিন্তু তার শুরুতে বদ লেগে যায়, তাই না? বদ দোয়া। আমাদের যে মায়েরা শুনছেন, অনেক সময় ছেলে সন্তান দুষ্টামি করে, অনেক দুষ্টামি করার পরে আমাদের মায়েরা বলে, তোর কি আমার ঘরেই জন্ম নিতে হইল? আর কোনো ঘর পাইলি না? তুই মরতে পারস না? এমন বদ দোয়া আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় মায়েরা, আমার মায়েদের দোয়া করতে মালিক কবুল করতে দেরি করেন না। কাবার একজন ইমাম ছিলেন, আল কাবানি আল কালানি। সেই কাবার ইমাম ছোটবেলায় বড্ড দুষ্ট ছিলেন। তার মা তাকে দোয়া করেছিলেন, দুষ্ট হওয়ার কারণে তোকে আল্লাহ কাবার ইমাম বানিয়ে দিক, মায়ের দোয়া কবুল করে হয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যখন বাচ্চারা দুষ্টামি করবে তাদের জন্য বদ দোয়া নয়, নেকের দোয়া করবেন, আল্লাহ তোকে হেদায়েত দান করুন, আল্লাহ তোকে বড় ইমাম বানিয়ে দিন। পড়ে না আমিন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী
আমরা মালিকের কাছে দোয়া করতে চাই ছেলে সন্তানদের জন্য, কি বলে দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, দেখো ইব্রাহিম কি বলে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে সন্তানদের জন্য দোয়া করেছেন। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে কত সুন্দর করে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, মালিক আপনি আমার পরিবারের জন্য আমার শহরটাকে নিরাপদ বানিয়ে দেন। মালিক দয়া করে মায়া করে আপনি আমার পরিবারকে মূর্তি পূজা থেকে বিরত রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বরে দোয়া করলেন। রব্বুল আমিন সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে কত সুন্দর করে বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন, মালিক দয়া করে মায়া করে আমার ছেলে সন্তানদেরকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বর দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক দয়া করে মায়া করে আমার ছেলে সন্তানকে আপনি নেক এবং এক বানিয়ে দেন, পড়েন আমিন। এরপরে আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন বলছেন মারিয়াম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করবেন, জন্মগ্রহণ করার আগ থেকে মারিয়াম আলাইহিস সালামের মা রবের কাছে হাত তুলে দোয়া করেছেন। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন মারিয়াম আলাইহিস সালামের মা মারিয়ামের জন্য কি দোয়া করেছে বলো? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শুনো শুনো, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মারিয়াম আলাইহিস সালামের মা দোয়া করে মালিকের কাছে দোয়া করেছেন, মালিক দয়া করে মায়া করে আমার মারিয়ামকে এবং তার আগত সমস্ত সন্তানদেরকে দয়া করে মায়া করে আপনি শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে দেন। মারিয়াম আলাইহিস সালামের মা দোয়া করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালামের মা দোয়া করলেন, মালিক আমার যে মারিয়াম আছে আমি আমার মারিয়ামকে আপনার রাস্তায় সাদাকা করে দিলাম, ওয়াকফ করে দিলাম। মালিক দয়া করে মায়া করে আমার মারিয়ামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মারিয়ামের মা যখন দোয়া করেছেন, যে মালিক কবুল করেছেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্য দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। মালিক দয়া করে মায়া করে আমার সন্তানদেরকে আপনি নেক এবং এক বানিয়ে দেন, চিল্লায় পড়েন আমিন। এরপরে রব্বুল আমিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া বলছেন, ওয়াজআলহু রাব্বি রাদিয়া। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, মালিক আমার ইয়াহইয়াকে আপনি আমার ইয়াহইয়ার উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা আমাদের রবকে বললাম, মালিক আমরাও তো আমাদের ছেলে সন্তানদের জন্য দোয়া করতে চাই, স্পেশাল কোনো দোয়া আছে নাকি? মালিক বললেন, হ্যাঁ স্পেশাল একটা দোয়া আছে। এই দোয়া যখন তার ছেলে সন্তানদের জন্য করবেন, আপনি যখন আপনার ছেলে সন্তানদের জন্য করবেন, আপনার ছেলে সন্তানদেরকে মুত্তাকি ইমাম এক এবং নেক যে মালিক বানিয়ে দিবেন তিনি কে? রব্বুল আলামিন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শুনো শুনো,
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما পড়েন আমিন। এই জন্য এই দোয়াটা আমরা আমাদের ছেলে সন্তানদের জন্য করতে রাজি আছেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা, আমার প্রিয় বান্দি, তোমরা যদি ছেলে সন্তানকে মানুষ করতে চাও, তোমাদের দুই কাঁধে যে বোঝা বসে আছে, দায়িত্বের বোঝা, এইটা যদি নিরসন করতে চাও, 1 নম্বর আমরা দোয়া করব এক রবের কাছে, তিনি কে? আল্লাহ। 2 নম্বর, চিলড্রেন আর বর্ন পিওর। যে ছেলে সন্তানরা আসে, ছেলে সন্তানগুলো ইসলামকে মানার মতো, ইসলামকে ধারণ করার মতো শক্তি দিয়ে মালিক পাঠিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যে ছেলে সন্তানরা পৃথিবীতে আসে, তারা ইসলামকে ধারণ করার মতো শক্তি নিয়ে পৃথিবীতে আসে। এরপর আমরা যারা বাবা মা আছি, আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ছেলে সন্তানদেরকে নাস্তিক বানিয়ে দিই, মূর্তি পূজক বানিয়ে দিই। ছেলে সন্তান যখন আসে, আমার মায়েরা বলে, বেচা ইন্ডিয়ান নায়ক আছে না, নায়কের মতো হতে হবে তোমাকে, আছে না? নেই? অনেক বাবারা বলে, বেচা দেখো ওই যে সিঙ্গার আছে, গায়ক আছে, গায়কের মতো তোমাকে হতে হবে। আপনি যখন আপনার সন্তানকে বলবেন, বেচা ইন্ডিয়ান নায়ক নায়িকার মতো হতে হবে, সিনেমার মতো হতে হবে, আপনার সন্তান বলবে, আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবনে, গানি আমার প্রাণ। ঠিক কি না? কিন্তু আপনি যদি বলেন, বেটা তোমাকে জগৎ বিখ্যাত আলেম হতে হবে, মুত্তাকি হতে হবে, ইমাম হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, আপনার সন্তান বলবে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ছেলে সন্তান ইসলামটাকে মানার মতো শক্তি নিয়ে পৃথিবীতে আসে, আমরাই আমাদের ছেলে সন্তানদেরকে নষ্ট করে দিই। আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী, ছেলে সন্তান যে পিওরনেস নিয়ে আসে, যে পবিত্রতা নিয়ে আসে, আমরা যদি সেই পবিত্রতা ধরে রাখতে চাই, কি করতে পারি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমরা যদি তোমাদের ছেলে সন্তানদের পবিত্রতা ধরে রাখতে চাও, 5টি কাজ করতে হবে। আমার প্রিয় মুহুরি পাড়ার ভাইয়েরা যদি বুঝে থাকেন, বলেন তো দেখি কয়টা কাজ করতে হবে? তার মধ্যে 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যখন কোনো ছেলে সন্তান পৃথিবীতে আসবে, তারা ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জন্মগ্রহণ করেছেন, আযানা ফি উযুনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী, কোন একজন ছেলে সন্তান যখন পৃথিবীতে আসবে, তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিব, তার কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যখন আপনি আপনার ছেলে সন্তানদের, মেয়ে সন্তানদের ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন, 4টি লাভ আছে। চিল্লায়া বলেন তো কয়টা লাভ? তার মধ্যে 1 নম্বর লাভ, নবীর নহ ইল্লা সিবিয়ান। আমাদের যে ছেলে সন্তানরা মায়ের পেটে আছে, মায়ের পেটে থাকার কারণে মায়েদের বিভিন্ন রোগ ছেলে সন্তানদের মধ্যে চলে আসে। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, যখন ছেলে সন্তানদের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়, মালিক যে সন্তানদেরকে মাতৃকা রোগ থেকে বাঁচিয়ে দেয়। 2 নম্বর, আপনি যখন আপনার ছেলে সন্তানদের, মেয়ে সন্তানদের ডান কানে আযান, বাম কানে ইকামত দিলেন, আপনি আপনার সন্তানদেরকে
শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার আগেই তাদের মধ্যে আপনি ঈমানের ভিত্তিটাকে মজবুত করে দিলেন। 3 নম্বরে আপনি যখন আপনার সন্তানদের ডান কানে আযান বাম কানে ইকামত দিলেন, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার আগেই আপনি আপনার সন্তানদের কানে আল্লাহ এবং তার রাসূলের দাওয়াত পৌঁছে দিলেন। 4 নম্বরে আপনি যখন আপনার সন্তানদের ডান কানে আযান বাম কানে ইকামত দিলেন, আপনি আপনার সন্তানদেরকে জানিয়ে দিলেন, বাবা আযান এবং ইকামত কিন্তু হয়ে গিয়েছে। আযান এবং ইকামতের পরে সালাতের জন্য যে অল্প সময় বাকি থাকে, সেই অল্প সময়টাই হচ্ছে তোমার আমার জীবন, ঠিক কি না? এই জন্য আমরা যদি আমাদের ছেলে সন্তানদের পবিত্রতা ধরে রাখতে চাই, 1 নম্বর ডান কানে আযান বাম কানে ইকামত দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমরা যদি আমাদের ছেলে সন্তানদের পবিত্রতা ধরে রাখতে চাই, মায়ের বুকের দুধ খাওয়ানোর দরকার আছে না নেই? আমাদের অনেক ডাকাইত মায়েরা আছে, তারা বলে বুকের দুধ খাওয়ালে ফিটনেস নষ্ট হয়ে যাবে, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, বুকের দুধ খাওয়াতে চায় না। প্রিয় মায়েরা আমার, আমাদের যে ছেলে সন্তানরা পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম মায়েদের বুকে যে দুধটা আসে সেটাকে আপনারা কি বলেন? শাল দুধ। বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় কোলাস্টাম। বর্তমান বিজ্ঞান জানাচ্ছে এই কোলাস্টামে স্নেহ শর্করা কম থাকে, খনিজ লবণ লৌহ আমিষের পরিমাণটা বেশি থাকে, যেটা একজন সন্তানকে বড় করতে বড্ড সহায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই সমস্ত বাচ্চারা মায়েদের বুকের দুধ খায়, তাদের এই বুকের দুধটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, তাদের ডায়রিয়া কম হয়, অ্যালার্জি কম হয়, ব্যাকটেরিয়া কম হয়, তাদের যক্ষা কম হয়, হার্টের সমস্যা তাদের মধ্যে কম দেখা দেয়। অন্যদিকে যে সমস্ত মায়েরা সন্তানদেরকে কৃত্রিম দুধ খাওয়ায়, নাড়ু আছে না, বিভিন্ন কৌটার দুধ বলে না, যারা খাওয়ায়, এই দুধটা সন্তানদের শরীরের সাথে সুসামঞ্জস্যপূর্ণ নয়, যার কারণে বাচ্চাদের ডায়রিয়া 30 গুণ বেড়ে যায়। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে তাদের যক্ষা হয়, ডায়রিয়া হয়, তাদের হার্টের সমস্যা দেখা দেয়, তাদের ডায়াবেটিস হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, সন্তানদের পবিত্রতা ধরে রাখতে চান, মায়েদের বুকের দুধ খাওয়ানোর দরকার আছে না নেই? আমার প্রিয় মায়েরা, যারা আমার কথাগুলো শুনছেন, রব্বুল আলামিন মায়েদের সম্মানটা বাড়িয়ে দিয়েছেন, মায়েদের হকটা বাড়িয়ে দিয়েছেন। তার কারণটা কি জানেন নাকি? রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দা শোনো শোনো, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াফিসালুহু ফি আমাইন। রব্বুল আলামিন মায়েদের হকটা বাড়িয়ে দিলেন। তার কারণটা কি জানো নাকি? তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে, মায়েরা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, বাপরা কিন্তু ধারণ করে নাই। মায়েরা আমাদেরকে 2 বছর দুধ পান করিয়েছে, বাবারা দুধ পান করায় নাই। মায়েরা দিনের পর দিন কষ্ট সহ্য করেছে, বাবারা কিন্তু কষ্ট সহ্য করে নাই। এই তিনটা কারণে যে মালিক মায়েদের হকটাকে বাড়িয়ে দিয়েছেন, চিল্লায়া বলেন তিনি কে? একজন মা যখন তার ছেলে সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে দুধ পান করায়, তার মধ্যে একটা আত্মিক বন্ধন তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যদি আপনার সন্তানদেরকে মানুষ করতে চান, তাদের দায়িত্ব হালকা করতে চান, ছেলে সন্তানদেরকে দুধ পান করানো দরকার, কম না বেশি? 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সন্তানদের জন্য সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মিন হাক্কিল ওয়ালাদি আলা ওয়ালিদিহি সালাসা। বাবা মাদের উপরে ছেলে সন্তানদের 3টা হক, তার মধ্যে অন্যতম হচ্ছে আইয়ুহসিনা ইসমা, আপনার সন্তানদের জন্য সুন্দর একটা নাম বাছাই করুন। আমাদের সমাজে বিভিন্ন উল্টাপাল্টা নাম আছে না নেই? নিক্সন, কালা জাহাঙ্গীর আছে না নেই? অনেকেই নাম রাখে আশিকুর রহমান। প্রিয় ভাইরা, একটা মাসআলা বলছি শুনেন, আশিকুর রহমান, ইশক, মাশুক, এই সমস্ত শব্দ আমাদের সমাজে আছে না নেই? ইশক শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, কিন্তু এর মধ্যে একটা নেগেটিভ অর্থ আছে, তার নাম হচ্ছে কাম, হাওয়া, কামনার সাথে ভালোবাসা। কামনার সাথে ভালোবাসা, এই নেগেটিভ শব্দটা রবের সাথে যায় না। আশিকুর রহমান, রবের সাথে কোনো নেগেটিভ শব্দ যায়, যার কারণে আশিকুর রহমান এই শব্দগুলো রবের সাথে ব্যবহার করা উচিত নয়। অনেক প্রিয় ভাইয়েরা আছেন, সুন্দর সুন্দর নাম,
কিন্তু আমরা নাম বিকৃত করে ফেলি। বাবা মা বড্ড আদর করে রেখেছে আব্দুল মজিদ, আমরা বন্ধু বান্ধব তাকে ডাকি মজিদ্দা। বাবা মা সুন্দর করে নাম রেখেছে আব্দুল শুকুর, আমরা নাম রাখি শুকুরিয়া, আছে না নেই? বাবা মা নাম রেখেছে আব্দুল মতিন, আমরা নাম রাখি মতিন্না। আবার আমাদের সমাজে যে সমস্ত ভাইয়ের একটু লম্বা, আমরা রাখি এই লম্ব। যে সমস্ত একটু খাটো আছে এই বাট্টু, কালো আছে এই কাল্লা, একটু সুন্দর এই ধৈল্লা, আছে না নেই? আমাদের যে যুবক ভাইরা আছেন, প্রিয় যুবক ভাইরা আমার, তরুণ ভাইরা আমার, আমরা এক বন্ধু আরেক বন্ধুর নামই ভুলে যাই। তুই রোহিঙ্গা, তুই গরিব, তুই মিসকিন, এই সমস্ত নাম আমাদের সমাজে আছে না নেই? একটা হাদিস বলছি শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা মানুষের নাম বিকৃত করে, মালিক এবং ফেরেশতারা সব সময় সেই বান্দাদের উপর লানত দিতে থাকে। আর ওয়াসে পড়ে নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী আমরা আমাদের যে সন্তানদের নামটা রেখেছি, অনেকের সন্তানের নাম ভালো নেই, আমাদের অনেকের নামটা ভালো নেই, আমরা কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, বান্দা শোনো শোনো, একজন মহিলা, তার নাম ছিল আসিয়া, তার মানে পাপিষ্ঠ। এ আসিয়া যখন আল্লাহর হাবিবের কাছে আসলেন, আল্লাহর হাবিব তার নামটাকে পরিবর্তন করে রেখেছেন জামিলা, তার মানে সুন্দরী। আল্লাহর হাবিব বুঝাতে চাইলেন, তোমাদের যাদের নামটা একটু খারাপ আছে, বাজে আছে, তোমরা তোমাদের নামটাকে পরিবর্তন করে সুন্দর সুন্দর নাম রাখার দরকার আছে না নাই? আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নাম কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আহাব্বুল আসমা'i ইলাল্লাহি আবদুল্লাহ ওয়া আবদুর রহমান। পৃথিবীর বুকে রবের কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা আমার, মানুষের নাম উল্টাপাল্টা করা যাবে? ওয়ালা তানাবাযু বিল আলকাব। Judging a person does not define who they are, it defines who you are. আপনি যখন কোন একজন মানুষকে বিকৃত করে ডাকছেন, এইটা তার পরিচয় বহন করছে না, বরং আপনি যে নিচু মন মানসিকতার মানুষ, এটা আপনার পরিচয় বহন করছে। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, বাচ্চাদের সুন্দর সুন্দর নাম রাখবেন 3 নম্বর। 4 নম্বরে যখন ছেলে মেয়ে পৃথিবীতে আসবে, আকিকা করার দরকার আছে না? ছেলেদের জন্য 2টা ছাগল, মেয়েদের জন্য 1টা। কেন? কারণ ছেলেদের বিপদ আপদ বেশি, বালা মুসিবত বেশি, এই কারণে আল্লাহর হাবিব ছেলেদের জন্য 2টা ছাগল দিয়েছেন। মেয়েদের বিপদ আপদ কম, এই জন্য মেয়েদের জন্য 1টা ছাগল দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খাতনা। আপনারা কি বলেন? মুসলমানি আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বাচ্চাদের পবিত্রতা ধরে রাখতে চান, 5 নম্বরে খাতনা করতে হবে। আমি খাতনা মুসলমানের উপরে অনেকগুলো রিপোর্ট পড়েছি। দ্য আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, তাদের একটা সুন্দর শিরোনাম আছে, রিপোর্ট আছে। তাদের রিপোর্ট, আমেরিকা চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন 1990 সালের মাস সংখ্যায় খাতনা নিয়ে রিপোর্ট বের করেছে। ওয়াশিংটনের সামরিক হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান প্রফেসর ভাইস ওয়েলের একটা রিপোর্ট আছে। আমেরিকান ফ্যামিলি ফিজিশিয়ান ম্যাগাজিন 1990 সালের মাস সংখ্যার রিপোর্ট। আমেরিকার শিশু চিকিৎসা বিষয়ক একাডেমি 1990 সালের রিপোর্ট। ইংল্যান্ডের জার্নাল অফ মেডিসিনে ডাক্তার শিওরের একটা রিপোর্ট আছে। ব্রিটেনের চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন BMG-তে খাতনা নিয়ে একটা রিপোর্ট আছে। এই সবগুলো রিপোর্টের সারাংশ হচ্ছে, সার্কামসিশনস আর নিডেড টু প্রিভেন্ট 1 কেস অফ ফিনাইল ক্যান্সার। আমাদের ছেলেদের কিন্তু একটা ক্যান্সার হয়, তার নাম হচ্ছে ফাইমোসিস প্যারাফাইমোসিস। ইন্ডিয়াতে এই ফাইমোসিস প্যারাফাইমোসিস ক্যান্সারের সংখ্যা হচ্ছে 10% হিন্দুদের মধ্যে। শ্রীলঙ্কাতে এই ক্যান্সারের সংখ্যা হচ্ছে 13.6%। চায়নাতে এই ক্যান্সারের সংখ্যা হচ্ছে 18%। আপনারা জানলে খুশি হবেন, গত 50 বছরে বাংলাদেশে একজন মুসলমানেরও এই ক্যান্সার হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিলেন, তোমরা যে সন্তানদের পবিত্র ধরে রাখতে চাও, খাতনা করা দরকার আছে না নাই? এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে গিয়ে নিজ কোঠার দিয়ে নিজের খাতনা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বললেন, চমৎকার করে বললেন, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কুদুম। ইব্রাহিম আলাইহিস সালামের যখন ৮৬ বছর শেষ বয়সে এসে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ কুঠার দিয়ে নিজের খতনা করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাইরা আমার, খতনা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই পাঁচটি কাজ প্রিয় ভাইরা আমার, আমরা যদি আমাদের ছেলে সন্তানদের পবিত্রতা ধরে রাখতে চাই, এই পাঁচটি কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ নম্বরে বললেন, চিলড্রেন আর বর্ন পিওর। ছেলে সন্তান পবিত্রতা নিয়ে পৃথিবীতে আসে। তোমরা মারা যারা আছো, বাবারা যারা আছো, তোমরাই তোমাদের পবিত্রতা ধরে নষ্ট করে ফেলো। এই জন্য পাঁচটি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ৩ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমরা যদি তোমাদের ছেলে সন্তানদের পবিত্রতা ধরে রাখতে চাও, ছেলে সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দাও। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদা মিন নাহলিন আই ইউহসানা মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসান। আমরা অনেক বাবা মারা আছি, ছেলে সন্তানদেরকে গিফট করতে চাই, নিজের কলেজের টুকরা সন্তান গিফট করতে চাই, নিজের সর্বোচ্চ দিয়ে সর্বশ্রেষ্ঠ গিফট আমাদের ছেলে সন্তানদেরকে দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, আমাদের বাবা মার পক্ষ থেকে ছেলে সন্তানদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম গিফটের নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বাবা মার পক্ষ থেকে মেয়ে সন্তানদের জন্য, ছেলে সন্তানদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ গিফটের নাম হচ্ছে, তোমরা তোমাদের সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী, আদব কায়দা কি সন্তান জন্মগ্রহণ করার পরে দেব নাকি আগে দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরে নয়, যখন তোমাদের সন্তান মায়ের পেটে আসে ঠিক তখন থেকেই সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 14 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, তোমরা ছিলে এক ফোঁটা শুক্রাণু, তোমরা ছিলে শুক্রাণু, শুক্র নয়। এক ফোঁটা শুক্রের মাঝে ৩ লক্ষ শুক্রাণু থাকে। সেই ৩ লক্ষ শুক্রাণুর মধ্যে আমি আপনি হচ্ছে একটা। এরপরে মালিক সে এক ফোঁটা একটা শুক্রাণু থেকে মালিক আমাদেরকে ব্যাঙাচির মতো বানালেন। এরপরে মালিক সেখান থেকে গোশতের টুকরা বানালেন, সেখান থেকে আমাদেরকে কঙ্কালটা দিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না আহাদাকুম ইয়াজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি নুতফাতান 40 ইয়াওমা সুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিছলা যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমাদের মায়ের পেটে 40 দিন থেকে আমরা শুক্রাণু, এরপরে আমরা 40 দিন থাকি ব্যাঙাচির মতো, এরপরে 40 দিন থাকি আমরা গোশতের টুকরার মতো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই 120 দিন পরে মালিক সেই সন্তানদের কাছে একটা ফেরেশতা পাঠিয়ে দেয়, আর সেই ফেরেশতা সন্তানের কপালে 4টি বিষয় লিখে দেয়। প্রিয় মুহুরি পাড়ার ভাইরা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, 120তম দিনে ফেরেশতা এসে সন্তানদের কপালে কয়টা জিনিস লিখে দেয়? আর জোরে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর আমাল, তার আমলটা ফেরেশতা তার কপালের মধ্যে লিখে দেয়। 2 নম্বর তার রিজিকটাকে লিখে দেওয়া হয়। 3 নম্বর তার মৃত্যুটাকে লিখে দেওয়া হয়। 4 নম্বর ফেরেশতা এসে সন্তান কি ভালো হবে নাকি খারাপ হবে সেই বিষয়টাকে লিখে দেওয়া হয়। এরপরে সন্তানের মধ্যে হৃৎপিণ্ড দিয়ে দেওয়া হয়। 1.5 মাসের মধ্যে সন্তানের হৃৎপিণ্ড কাজ করতে থাকে। 5 মাস পর থেকে সন্তান মায়ের পেট থেকে সব কিছু শুনতে পায়। এই জন্য সেই সময়টাতে যখন প্রিয় মায়ের আমার, বোনের আমার টিভির সামনে বসে বসে সিরিয়ালগুলো দেখে, সেই সিরিয়ালগুলোর একটা প্রভাব মায়েদের পেটে সন্তানদের মধ্যে আছে না নাই? প্রিয় বোনেরা আমার, মায়ের আমার যারা আমাকে শুনছেন, সন্তান যখন পেটে আসে ঠিক সেই শুরু থেকেই আপনি যখন টিভির সামনে বসে থাকবেন, নাটক দেখবেন, মুভি দেখবেন, বিভিন্ন সিরিয়াল দেখবেন,
আপনার সন্তান মুত্তাকি আর ইমাম না হয়ে ডাকাত হয়ে জন্মগ্রহণ, ঠিক কিনা? এই জন্য প্রিয় মায়েরা আমার, এই ঠিক সময়টাতে যখন আপনার সন্তান পেটে আসে, ঠিক তখন থেকে আপনি আপনার সন্তানদের জন্য আদব কায়দা শিক্ষা দিবেন। আপনি কোরআন তিলাওয়াত করবেন, ইসলামিক মাহফিলগুলো শুনবেন, কোরআন তিলাওয়াত শুনবেন। আপনার সন্তানদেরকে মুত্তাকি আর জগৎ বিখ্যাত আলেম বানাবেন কে? আমার প্রিয় মায়েরা, একজন মায়ের গল্প আপনাদেরকে শোনাই, যে মা সারাটা জীবন কোরআন দিয়ে কথা বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ব্যক্তিটির নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি বুখারীর উস্তাদ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হজ আদায় করে চলে যাচ্ছেন, শেষ করে চলে যাচ্ছেন, দেখতে পেলেন একজন বৃদ্ধা মা মরুভূমির প্রান্তরে বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধা মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃদ্ধা মহিলা অন্য সবার মতো সালামের জবাব না দিয়ে তিনি কোরআনের আয়াতের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারকের জবাবটা জানিয়ে দিলেন। তিনি জবাব জানিয়ে দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। বৃদ্ধা মা জবাব জানিয়ে দিলেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপর আমি সালাম পাঠিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, মা হজ তো শেষ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আপনি বসে আছেন কেন? বৃদ্ধা মহিলা অন্য সবার মতো জবাব না দিয়ে তিনি সূরাতুর রাদের 33 নম্বর আয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিলেন। বৃদ্ধা মহিলা কোরআনের আয়াত পড়িয়ে আব্দুল্লাহ ইবনে মুবারককে জানিয়ে দেয়, وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ। যে রব মানুষকে পথ ভুলিয়ে দেয়, রাস্তা ভুলিয়ে দেয়, সেই মানুষটাকে আর কোন বান্দা রাস্তা দেখাতে পারে? আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন বুড়িমা পথ হারিয়ে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আবার প্রশ্ন করলেন, মা আপনি কোন জায়গায় যাবেন? বুড়িমা অন্য সবার মতো জবাব না দিয়ে কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দিয়ে দেন। বুড়িমা সাথে সাথে পড়ে ফেললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন বুড়িমার বাড়ি হচ্ছে ফিলিস্তিনে, মসজিদে আকসাতে, এবং তিনি হজ আদায় করার জন্য মসজিদে হারামে এসেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আবার প্রশ্ন করলেন, মা কতদিন যাবত আপনি মরুভূমির প্রান্তরে আছেন? বুড়িমা আবার আয়াত তিলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারক জানিয়ে দেয়, মুনযু সালাসা লায়ালিন সাওয়িয়া। বুড়িমা জানিয়ে দিলেন, বাবা টানা 3 দিন 3 রাত পর্যন্ত আমি মরুভূমির প্রান্তরে বসে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক জানায়, মা মরুভূমির প্রান্তরে বসে আছেন, আপনার কাছে কোনো খাবার নেই, হয়তো খাবার পান নেই। বুড়িমা আবার আয়াত তিলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারক জানিয়ে দেয়, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে খাবার দান করেন, আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে আহার দান করেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করে, মা মরুভূমির প্রান্তরে আছেন, কোনো পানি নেই, ওযু করেছেন কিভাবে? বুড়িমা আবার আয়াত তিলাওয়াত করে জানিয়ে দেয়, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। বুড়িমা জানিয়ে দিলেন, বাবা মরুভূমির প্রান্তরে পানি নাই তো ঠিক, কিন্তু মালিক জানিয়েছেন যখন পানি না পাবে তখন তোমরা তায়াম্মুম করবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা আমার কাছে কিছু খাবার আছে, খাবারগুলো গ্রহণ করেন। বুড়িমা আবার আয়াত তিলাওয়াত করে জানিয়ে দেয়, বাবা শোনো, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মালিক তো জানিয়েছেন তোমরা তোমাদের সিয়ামটাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মা আপনি তো সফর অবস্থায় আছেন, সফর অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ আছে, কিছু খাবার আছে, আপনি খাবারগুলো গ্রহণ করেন। বুড়িমা আবার আয়াত তিলাওয়াত করে জানিয়ে দেয়, বাবা শোনো শোনো, ওয়া আন তাসুমু খায়রুল
লাকুম ইন কুনতুম তা'লামুন। মালিক তো জানিয়েছেন যখন তোমরা সফর অবস্থায় থাকবে সিয়াম ভাঙতে পারবে, কিন্তু তোমরা যদি সফর অবস্থায় সিয়াম পূর্ণ করো, যে মালিক আমাদের জন্য স্পেশাল সওয়াবের ব্যবস্থা করেছেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা ঠিক আছে ঠিক আছে, চলেন আপনাকে কাফেলা পর্যন্ত পৌঁছে দিই। আমার কাছে একটা ঘোড়া আছে, চলেন কাফেলা পর্যন্ত পৌঁছে দেই। বুড়িমা জানিয়ে দিলেন, ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামহুল্লাহ, তুমি যে ভালো কাজগুলো করবে একমাত্র যে মালিক জানেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গিয়েছেন। মা যেই প্রশ্ন করে কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দিয়ে দেন, কারণটা কি? এই প্রশ্নের জবাবটা বুড়িমা আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন। বুড়িমা সূরাতুল কাফের 18 নম্বর আয়াত তিলাওয়াত করে জানালেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মালিক তো জানিয়েছেন দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, ডান কাঁধে আপনার ভালো কাজগুলো লিখছে, বাম কাঁধে আপনার খারাপ কাজগুলো লিপিবদ্ধ করে রাখছে। বুড়িমা জবাব দিয়ে দেয়, বাবা আমি তো আমার কথার মাধ্যমে কোনো গুনাহের কাজ, কোনো আযাব, কোনো গুনাহ আমি লিপিবদ্ধ করতে চাই না, বরং আমার প্রত্যেকটা কথার মাধ্যমে প্রত্যেকটা হরফে 10 থেকে 700 গুণ পর্যন্ত আমি সওয়াব অর্জন করতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা চলেন তাহলে। বুড়িমা যখন উঠের পিঠে উঠবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক চেয়ে আছেন। বুড়িমা আবার কোরআন আয়াত তিলাওয়াত করে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল আলামিন তার নবীকে জানিয়েছেন, নবী আপনি ঈমানদারদেরকে জানিয়ে দেন, আমার মুমিন বান্দারা তোমরা সব সময় তোমাদের দৃষ্টিটাকে নিচের দিকে রাখো। আব্দুল্লাহ ইবনে মুবারক লজ্জা পেয়ে গেলেন, তিনি বললেন, মা ওঠেন, ওঠের উঠি। বুড়িমা আবার কোরআনের আয়াত তিলাওয়াত করে জানিয়ে দেয়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহু আকবার। বুড়িমা জানিয়ে দিলেন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যে রব আমাদের জন্য আমাদের যানবাহনটাকে অনুভূত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক যাই প্রশ্ন করে বুড়িমা তার জবাবটা কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দেয়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক একটু ফন্দি করলেন। তিনি যখন কাফেলা পর্যন্ত পৌঁছলেন, বুড়িমাকে প্রশ্ন করলেন, মা এই কাফেলার মধ্যে আপনার কে কে আছে? আবার বুড়িমা কোরআনের আয়াত তিলাওয়াত করে জানিয়ে দেয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, যে মালিক ছেলে সন্তান এবং সম্পত্তিকে দুনিয়ার জন্য সুসংবাদ হিসেবে পাঠিয়েছেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন এই কাফেলার মধ্যে হয়তো তার সন্তান আছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, মা আপনার সন্তানদের নাম কি? কারণ কোন নাম তো কোরআনে থাকার কথা নয়। আব্দুল মুবারক ফন্দি করলেন, আপনার সন্তানদের নাম কি বলেন। এবার বুড়িমা একটা নয় 3-3টা আয়াতের মাধ্যমে জবাব জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বুড়িমা আব্দুল্লাহ ইবনে মুবারক জানিয়ে দিলেন, শোনো শোনো, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। বুড়িমা আব্দুল্লাহ ইবনে মুবারককে জানিয়ে দিলেন, বাবা শোনো, আমার 3টা সন্তান, একজনের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে ইব্রাহিম, আরেকজনের নাম হচ্ছে মুসা, আরেকজনের নাম হচ্ছে ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, মা চলেন আপনি কাফেলার মধ্যে ঢুকে যান। বুড়িমার যে সন্তানরা ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, আমার প্রিয় বাবারা, তোমার মাকে যে প্রশ্নই করি তোমার মা কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দিয়ে দেয়। বলো দেখি তোমার মা কতদিন যাবত
কোরআন আয়াতের মাধ্যমে কথা বলে। বুড়িমার সন্তানরা আব্দুল্লাহ ইবনে মুবারককে জানিয়ে দেয়, বাবা শোনো, আমার মা আজ 40 বছর যাবত পর্যন্ত কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে নাই। প্রিয় মায়ের আমার, কোরআন শিখবেন। সন্তানকে মানুষ করতে চান, কোরআন তিলাওয়াত করবেন, পুরো সময়টি কোরআন তিলাওয়াত করবেন, যত পারেন কোরআন তিলাওয়াত করবেন। সন্তানকে যে মালিক বরকতময় করবেন তিনি কে? আল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার, সন্তানকে মানুষ করতে চান, নিজের উপর কাঁধে যে বোঝাটা আছে নামাতে চান, ছেলে মেয়েদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সন্তানদেরকে উপদেশ দিবেন। আমাদের প্রশ্ন আসতে পারে, হুজুর উপদেশ দিতে চাই, ছেলে মেয়ে তো মানতে চায় না, প্রশ্ন আছে না নেই? আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী ছেলে মেয়ে যদি কথা শুনতে না চায় কিভাবে উপদেশ দেব? আমরা কোরআন এবং হাদিস থেকে 6টি পয়েন্ট পাই। চিল্লায় বলেন তো কয়টা পয়েন্ট? এই 6টি ফিক্স কাজে লাগিয়ে সন্তানদেরকে আপনারা উপদেশ দিবেন। তার মধ্যে 1 নাম্বার, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন, এমন কাজ করবেন যার মাধ্যমে সন্তানদের দৃষ্টি আকর্ষণ করা যায়। 2 নাম্বার, তার মনকে বুঝতে হবে। আমাদের যুবক ভাইয়েরা অনেক সময় অভিযোগ করে, বাবা মা আমাদেরকে শুনতে চায় না, আমাদের মন বুঝতে চায় না। এরকম অভিযোগ চট্টগ্রামে নাই? সভাপতি সাহেব কোথায়? ইন্না লিল্লাহ, দেখেছেন সবাই বলতেছে আছে। তার মানে বাবা মারা সন্তানদের অভিযোগ শুনতে চায় না, মন বুঝতে চায় না, তাই না? প্রিয় ভাইয়েরা আমার, সন্তানদেরকে বুঝতে হবে। প্রিয় বাবারা আমার, প্রিয় মায়েরা আমার, একটা দূরত্ব আমরা বজায় রাখি সন্তানদের থেকে। সন্তানদের সাথে কোনো দূরত্ব নয়। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং কাছের বন্ধু হবে আপনার সন্তান। সন্তানকে শেখাতে হবে, সন্তানের মন বুঝতে হবে। 3 নাম্বার, তার সাথে মিশতে হবে, বন্ধুর মতো মিশে যাবেন। 4 নাম্বার, সুন্দর সুন্দর টপিক বাছাই করবেন, অহেতুক কথা বলবেন না, লাগাতার কথা বলতে থাকবেন না, গুরুত্বপূর্ণ কথাগুলো সন্তানকে জানাবেন। 5 নাম্বার, জীবন সম্পর্কে বোঝাবেন। 6 নাম্বার, যা কিছুই করেন সন্তানদেরকে ভালোবাসা, আদর, সোহাগ এর মাধ্যমে শিক্ষা দেওয়া দরকার আছে না নেই? আপনি যদি বলেন, বেটা আজকে তোর একদিন কি আমার একদিন, আপনার সন্তান বলবে আজকে আপনার দিন, আমার দিন কিন্তু সামনে আসতেছে, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এবং মমতাময়ী ছিলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য একজন বাবা, একজন মায়ের কোয়ালিটি হবে, তার মধ্যে ভালোবাসা থাকতে হবে। শাসন করবেন কিন্তু সেটা যেন লিমিটের মধ্যে হয়। একজন ভালো নেতার গুণাবলী হচ্ছে তার মধ্যে ভালোবাসা থাকতে হবে। কোনো ডাকাত, কোনো খুনি আর কোনো চোর কখনো মানুষের নেতা হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, সন্তানকে উপদেশ দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী কি উপদেশ দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, তোমরা যদি সন্তানদেরকে উপদেশ দিতে চাও, 1 নম্বর সন্তানকে বলবে, বাবা কখনো রবের সাথে শিরক করা যাবে না। 2 নম্বর সন্তানদেরকে বলবেন, বাবা বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নম্বর, অন্যায় কাজে সন্তান, আমার ভাইয়েরা, আমার প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, অন্যায় কাজে কোনো বাবা কোনো মায়ের আদেশ মানা যাবে না। অনেক ডাকাইত বাপ মা আছে, তারা বলে, বেটা তোর বন্ধুদের এতগুলো গার্লফ্রেন্ড, তোর বান্ধবীদের এতগুলো বয়ফ্রেন্ড, তোর একটাও নাই। এরকম ডাকাইত বাপ মা চট্টগ্রামে নাই? অনেকেই বলে, বেটা দাড়ি রাখছস, কেমন বাজে লাগতেছে, উস্কু খুস্কু লাগতেছে, আছে না নাই? প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, অন্যায় কোনো কাজে বাবা মার কথা শোনা যাবে না। আদেশটা কার? চিল্লায় বলতে, আদেশটা কার? 4 নম্বর, সন্তানদেরকে বলবেন, বাবা তুমি যা কিছুই করো না কেন, গর্তের মধ্যে ঢুকে যাও, মাটির নিচে ঢুকে যাও, ঘরের মধ্যে দরজা বন্ধ করে তুমি যা কিছুই করো না কেন, একজন রব দেখছেন, তিনি কে? আল্লাহ। All my life I knew you have been guiding me, you the one who knows my destiny. I'll be right, I'm sure that you look after me, you know what's inside of me. All my life I knew you have been blessing me, you the only one, the one who knows my destiny. I'll be right, I'm sure that you look after me, you know what's inside of me. Anta salam wa minka salam, tabarakta ya dhal jalali wal ikram. পড়েন, anta salam wa minka salam,
তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়েন আল্লাহু আকবার। সন্তানদেরকে শিক্ষা দিবেন বাবা যা কিছু করো না কেন একজন দেখছেন তিনি কে? আল্লাহ। 5 নাম্বার সন্তানদেরকে বলবেন বাবা সালাত কায়েম করতে হবে। 6 নাম্বার সন্তানদেরকে বলবেন বাবা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। 7 নম্বরে বলবেন বাবা ধৈর্য ধারণ করতে হবে। পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস। সফল হতে চাও ধৈর্য ধারণ করতে হবে। 8 নাম্বার বাবা বিনয়ী হও, অহংকার হওয়া যাবে। 9 নাম্বার হাঁটার ক্ষেত্রে তোমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। লঙ্গিটা টাকুর নিচ পর্যন্ত দিয়ে হেঁটে চলেছে না বাবা, দাঁড়াও। হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সন্তান আওয়াজ করে কথা বলছে, শাউট করে কথা বলছে, বাবা শোনো। নবী করিম জানিয়েছেন ভালো সন্তান হতে চাও গলার স্বরটাকে নিম্ন করো। উপদেশ দেওয়া দরকার আছে না নাই? 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সব সময় মধ্যম পন্থা অবলম্বন করবেন। উচ্চ বিলাসী নয়, একদম নচিও নয়। সন্তান যা চেয়েছে তাই দিবেন। কলেজের টুকরা সন্তান দিতে মনে চায় দিবেন, তবে সন্তানকে অভাবটা শেখাবেন। সন্তানকে দিবেন বাবা এখন টাকা নাই কয়েকদিন পরে দেব। সন্তানকে অভাব শেখাবেন, যা চাচ্ছে তাই দিচ্ছেন, এমন পর্যায়ে চলে যাবে চাইতে চাইতে লোকটা এমন পর্যায়ে বেড়ে যাবে না পাইলে আপনাকে খুন করবে। প্রিয় ভাইয়েরা আমার, সন্তানদেরকে এই 10টি উপদেশ দেওয়ার মাধ্যমে এবং এই 4টি কাজ করার মাধ্যমে বড় করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তাওফিক দেন, আমরা পড়ি আমিন। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরও কোনো ভুল তথ্য যদি আমাদের মুখ দিয়ে বের হয়ে যায় মালিক যেন আমাদের স্মৃতিপট থেকে তা মুছে দেয়, আমরা পড়ি আমিন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মসজিদের কমিটি যারা আছেন, মসজিদ মুসল্লিন কেরাম যারা আছেন, যারা আমাকে সুযোগ দিয়েছেন, সবার জন্য দোয়া করছি। আল্লাহুম্মা বারিক আলাইকুম, আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। মা আসসালামা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।